বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের পাথরকুয়ারির মহালের দুর্নীতির প্রতিবাদ অব্যাহত। প্রসঙ্গত, বিগত বহুদিন থেকে উধারবন্দ রেঞ্জের অন্তর্গত চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিট নামের পাথর মহালের বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করে আসছেন স্থানীয় জনগণ। কিন্তু তাদের প্রতিবাদ কোনো কাজেই আসছে না। কারণ হচ্ছে, বিজেপির জ্যেষ্ঠ নেতা বিমলেন্দু রায় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে চালিয়ে যাচ্ছেন যেমন খুশি তেমন ব্যবসা। এই মহালের 1 বছর পূর্তি হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সীমা নির্ধারণ করা হয়নি। এখন পর্যন্ত পাওয়া যায়নি চালানের কোনো রসিদ। এদিকে যেমন খুশি তেমন মূল্য নিচ্ছেন মালিক পক্ষের কাছ থেকে। এইসবের প্রতিবাদে আজ আবারও প্রতিবাদে নামলেন নগর এলাকার জনগণ। তারা এও উল্লেখ করেন যে মহালের কাছ থেকে যে চালানটি কেনেন সেই চালান কোনো কেসার বা কোনো ক্রেতারা নিতে চান না। এটাই ভর্তুকি করতে হয় মালিক পক্ষের। এইসবের সমাধানের জন্য সিএম ভিজিলেন্সের দৃষ্টি আকর্ষণ করেন অভিজিৎ ঘোষ, গাদু ধর, সোনা ধর, রাহুল মালাকার, উত্তম দাস, উপেন তাঁতি সহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। যে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট অন দ্য ওয়ের মধ্যে কিন্তু গাড়ি যাওয়া সত্ত্বে ফরেস্ট ডিপার্টমেন্টে অন দ্য ওয়ের মধ্যে সিগন্যাল মারার কথা না। যেহেতু এখানে বিট অফিস আছে মধুরার মধ্যে পারমিট চেক করা যায়। তো এখানে আমি যতটুকু জানি, আমি অন্য যে মানুষও জিজ্ঞেসি, অন দ্য ওয়ের মধ্যে গাড়ি দাঁড়া করানি কোনো কথা না। কিন্তু তারা পার্সোনালিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টে আনিয়াই মানে এখানে বয়াইয়া তারা নিজে পার্সোনালি কোনো জব দিছে। আই থিঙ্ক ওটাও হইতে পারে, নাহলে তো ফরেস্ট ডিপার্টমেন্টে তারার কথা শুনিয়া এখানে ইয়া বোয়ার কথা না। যেহেতু তারার অফিস আলাদা আছে, তারার অফিস সারিয়া তারা এখানে নিজস্ব বেডউড দিয়া বাপরে বাপ বোঝা যায় মানে সব কিছু তারারই পার্সোনাল, সব কিছুর মধ্যে বোঝা যায় যে ফরেস্ট ডিপার্টমেন্ট হোক চায় যেসে তা হোক, মানে তারার মধ্যে সব কিছু মহালদারের মানে সব কিছু। এখন যদি আমরা কিছু প্রতিবাদ করার যাইমু, তাইলে তো তারা ডাইরেক্ট উঠিয়া কইব যে হ্যাঁ এই করলিমু সেই করলিমু, পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইলিমু, তারপরে দালাল, তারপরে আরও বহু কিছু। এটা উল্লেখ হয়েছে, দালাল কইয়া কয়েকদিন আগে উল্লেখ হয়েছে যে যারা এরকম করে এরা দালাল, এই না সেই না, বহুত কিছু শুনছি আমরা। তো শোনার পরে আমরা একটাই প্রতিবাদ যে চতুর্সীমাটা ঠিক করা হোক। আর লিগেল যারা কয়, যেহেতু তাইন একজন বিমলেন্দু রায় মহাশয় একজন আইনের মানুষ, আমরা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তার লাগিয়া কইছি যে এটার লিগেল যেটা কয় তাইন কেন আইনের মানুষই আনলিগেল করাটা উচিত না। যার কারণে আমরা কইতে চাইলাম যে তাইন লিগেলে থাকুকা, আমরাও লিগেলে চলতাম, তাইনও লিগেলে চলতা। আর আজকে যদি আমরা গাড়ির মালিক হলে যদি আমরা গাড়ি লোয়ার পরে চালাইতে পারি না, তাইনের এখানে যদি আমরা সরকারে মহাল দেওয়ার পরে তাইনের এখানে যদি আমরা গাড়ি চালাইতে পারি না, তো এখানে আমরা মহালের মধ্যে গাড়ি চালানি বেকার। সেটা না কোনো কিছু আমরা পাইলাম না। তো 1 নম্বর কথা, 625 টাকা দিয়ে আমরা চালান কিনি, আর এটার কোনো মানি রিসিট নাই। 2 নম্বর টিপো আবার রয়্যালিটি, পার্সোনালিটি কোনো রয়্যালিটি আমি তো জানতাম না। রয়্যালিটি মানে গুন্ডা ট্যাক্স। আইনের মানুষ যদি এরকম করে তা আমরা কিরকম করব? আর ফার্স্ট টিপে 625 টাকা দেওয়ার পরে সেকেন্ড টিপে কইবা যে তারা রয়্যালিটি দেওয়ার লাগিয়া। এরকম হয়েছে প্রায় দিন হয়েছে। রাত্রে 3টার সময় গাড়ি যায়, 2000-3000 টাকা দিয়ে গাড়ি ছাড়া হয়, এটা হয়েছে না। আর তারা নামে একটা একটা সিসি ক্যামেরা লাগাই রাখছি, এটা কি তারা পার্সোনাল। আপনি গিয়া জিগাইন না যে গাড়িটা গেছে এটার ফুটেজ দেখাইন, তারা উঠিয়া করবো এটা পাসওয়ার্ড আপনার কাছে না, এটা মালিকের কাছে। এটা ক্যামেরা লাগানি হয়েছে যে কেউ অবজেকশন থাকলে দেখতো, এটার তো কোনো প্রুফ পাওয়া যায় না। তো সিসি ক্যামেরা লাগাইনি, এটাও হইল কি তার পার্সোনাল ম্যাটার। ফরেস্ট ডিপার্টমেন্টও বানি, এটাও হইল কি তার পার্সোনাল ম্যাটার। সব কিছু যদি তার পার্সোনালিটি ম্যাটার হইয়া থাকে, তো সরকারিভাবে টেন্ডার মারার কোনো দরকারই আসিল না। তারা নিজস্বভাবে সব কিছু করতে আসলো। আমরা গাইলে যে সময় থাকি রাস্তার মধ্যে, এসব ফরেস্ট অফিস করি না, এতে ভিতরেও থাকি, জেলা সিসি ক্যামেরা দেখা যায়, সিসি ক্যামেরার ভিতরেও থাকি। এর মধ্যে তারা কি তা ফরেস্টে রানিং দিয়ে দেখিয়া যায় যে গাড়িগুলা আছে নি ভাগি গেছে। এর মতলব কি তারা কইয়া দিছে ফরেস্টে গাড়িগুলা চেক করো। আর আমরা ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট তো সরকারি, এটা পার্সোনালি কেমনে হইলো? তারার কোথায় ফরেস্ট ডিপার্টমেন্ট উঠতো বইতো, এটার রিজনটা কি আমরা ওটা জানতে চাই। তারা যেটা কইলো ফরেস্টে, এটাই ফরেস্ট